বৃত্তের পরিধি আমরা এখানে দেখব বৃত্তের পরিধি। বৃত্ত কি আমরা জানি, তাহলে ওই বৃত্তের পরিধি হচ্ছে বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলা হয়। আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি, কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে এই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি একটি সার্কেল অঙ্কন করি, ওইটা কি এই বৃত্তের পরিধি। আমরা যদি এটা অঙ্কন করি এরকম, এই আমরা যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এর চারপাশে সমান দূরত্ব বজায় রেখে যদি একটি বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে এটা হবে কি একটি বৃত্ত। তাহলে এই বৃত্তের যদি ব্যাসার্ধ যদি আর ধরা হয়, এরকম এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে হচ্ছে কি আর, অর্থাৎ ব্যাসার্ধ রেডিয়াস, এটাকে যদি আমরা আর দ্বারা সূচিত করি, তাহলে এই বৃত্তের পরিধি হবে, এই বৃত্তের পরিধি বের করা যায়, এটা সূত্র আছে। তো এই হিসেবে আমরা কি করতে পারবো, এই বৃত্তের পরিধি বের করতে পারবো। বৃত্তের পরিধি অর্থাৎ এই বিন্দু থেকে যদি আমরা এর মেপে যে সেন্টিমিটার বা মিটার বা যে কোনো একক হয়, এখান থেকে এর চারপাশের দূরত্বটা যদি মেপে আসি, তাহলে এটা হবে কি এই পরিধি বৃত্তের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি। মনে করি বৃত্তের ব্যাসার্ধ, মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, আমরা যেটা ধরেছি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি আর, তাহলে এর পরিধি হবে, সুতরাং বৃত্তের পরিধি হবে, সুতরাং আমরা বলতে পারি বৃত্তের পরিধি সমান হবে এই চারপাশের দৈর্ঘ্যটা সমান আমরা লিখতে পারি এই সি ইকুয়ালস টু, যদি আমরা লিখি 2 পাই আর, 2 পাই আর। আর হচ্ছে এখানে এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ, আমরা যেটা বৃত্তের ব্যাসার্ধ ধরেছি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, ব্যাসার্ধ। তাহলে এটা দৈর্ঘ্যটা যদি আর হয়, তাহলে এটা ইকুয়ালস টু এর পরিধি সমান হবে 2 পাই আর। এটা যেখানে এই পাই হচ্ছে একটা ধ্রুবক, পাইয়ের একটি নির্দিষ্ট মান আছে, পাইয়ের ঠিক হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যার মান দশমিকের পরে অনেকগুলি অসংখ্য অসীম অঙ্ক আছে, তাহলে ওই সংখ্যাটা কি বলে, অমূলদ সংখ্যা। তাহলে পাইয়ের মান, এই পাই ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই 3.1416 এইভাবে অসীম। তাহলে এই পাইয়ের স্ট্যান্ডার্ড মান হচ্ছে, আমরা যদি পাই ইকুয়ালস টু লিখি, আমরা সাধারণত লিখে থাকি 3.1416, এটাই লিখে থাকি অনেকগুলো বাদ দিয়ে। তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধের মান জানা থাকলে এই পাইয়ের মান বসালে এই 2 দিয়ে এই মানটা গুণ করলে এবং ব্যাসার্ধের মান জানা থাকলে আমরা কি করতে পারি, এই বৃত্তের পরিধি বের করতে পারি। তাহলে সুতরাং আমরা বলতে পারি কোনো বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে এর পরিধি নির্ণয় করা যায়। কোনো বৃত্তের জানা থাকলে পরিধি নির্ণয় করা যায়। তাহলে পরিধি কি আমরা জানলাম, এই পরিধি নির্ণয় করা যায়, তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে এই পরিধি, এই ব্যাসার্ধের মান বসালে আমরা কি পাই, এই যে কোনো বৃত্তের পরিধি কতটুকু, কত সেন্টিমিটার বা কত মিটার বা কত গজ, এটা বের হয়ে, তাহলে এই একক কত একক, তাহলে এই বৃত্তের পরিধি নির্ণয় করা যায়। তাহলে আমরা একটি ছোট উদাহরণ দেখি, তাহলে একটি বৃত্তের ব্যাস হচ্ছে কি 26 সেন্টিমিটার হলে এর পরিধি নির্ণয় করা, আমাদেরকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস কি আমরা জানি, বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয়, ব্যাস। তাহলে এই বৃত্তের এই প্রান্ত থেকে যদি আমরা যে কোনো প্রান্ত থেকে এর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বটাকে কি বলা হয়, বৃত্তের ব্যাস। আমরা যদি একটু বৃত্ত অঙ্কন করি এরকম, এই বৃত্ত আমরা চোখের আন্দাজে এঁকে নিচ্ছি, তাহলে এটা যদি হয় বৃত্ত, তাহলে এর কেন্দ্র যদি আমরা ধরি এটা, তাহলে এর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত দূরত্বটাকে বলা হয় কি, বৃত্তের ব্যাস। এটা যদি হয় বৃত্তের ব্যাস, এটা হচ্ছে কি 26 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, তাহলে এই এর অর্ধেক, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেননা কেন্দ্র এই ব্যাসকে দুটি সমান ভাগে বিভক্ত করে, কেন এখানে কেন্দ্র থেকে এর ব্যাসার্ধ সব জায়গায় দূরত্ব সমান। তাহলে সুতরাং আমরা বলতে পারি ব্যাসার্ধ ইকুয়ালস টু ব্যাসার্ধ সমান আমরা পাই এই 26 ডিভাইড বাই 2 এত সেন্টিমিটার ইকুয়ালস টু আমরা পাই 13 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের পরিধি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে পরিধির সূত্র আমরা জানি এই 2 পাই আর, সুতরাং পরিধি ইকুয়ালস টু, সুতরাং আমরা লিখতে পারি পরিধি ইকুয়ালস টু হবে, পরিধি ইকুয়ালস টু সমান আমরা লিখতে পারি 2 পাই আর। এখানে যদি আমরা মান বসাই, এই 2 পাই এর মান হচ্ছে এই 3.1416, আমরা জানি এই পাই এর স্ট্যান্ডার্ড একটা ধ্রুবক
3.1416 ইন্টু এই রেডিয়াস, আমরা ব্যাসার্ধ বের করছি এই বৃত্তের জন্য, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে কি 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, বা এটা সমান আমরা লিখি এরকম সেন্টিমিটার, যেহেতু এটা পরিধি, এই দৈর্ঘ্য, এই বৃত্তের দৈর্ঘ্যটা কি বলে পরিধি, তাহলে এটা সেন্টিমিটার হবে একক, যদি ক্ষেত্রফল হতো তাহলে বর্গ সেন্টিমিটার, তাহলে এটা সমান আমরা পাই এখানে, এটা সমান আসে এই, তাহলে এটা সমান আসে এই 81.64 সেন্টিমিটার প্রায়। কেননা আমরা একটি ওই অমূলদ সংখ্যার সাথে আমরা একটি পূর্ণ সংখ্যার গুণ করেছি, তাহলে এটার মান আসবে একটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা এই দশমিক পরে 2 করে রেখে এর পর আমরা কি লিখতে পারি, প্রায়, এটা আমরা লিখতে পারি। তাহলে এই পরিধি সমান হচ্ছে কি 2 পাই r, তাহলে এই বৃত্তের পরিধি, যেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি 13 সেন্টিমিটার, তাহলে এর পরিধি হবে 81.64 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা এই বৃত্তের পরিধি নির্ণয় করতে পারি।